শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদার, একদম সকালবেলা উঠেই দেখি কালকে তো খুবই বৃষ্টি হচ্ছে। এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, বিচ্ছিরি মানে লাগছে ওয়েদারটা। যাই হোক, কালকে তো সব ঘর ছাদে মাত্র নামমাত্র জামা কাপড়গুলো দিয়ে আবার নিয়ে আসতে হয়েছে পুজো করতে করতে। সব ঘরেই শুকানো হয়েছে, সব শুকিয়ে গেছে, একটা মনে হয় শুকায়নি। আর যাই হোক, আবার তো জড়ো হয়ে গেছে, বাথরুম সব কাছাকাছি হবে, ওইভাবেই শুকাতে হবে, কিছু করার নেই এখন বর্ষাকালে। আর দেখো আজকে এই যে কী সুন্দর লাগছে না রঙ্গোলি ফুলটা, আমার খুব ভালো লাগে এখন টেবিলে রাখতে। চলো, আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্নাবান্না আছে, আজকে খুব একটা রান্নার ঝামেলা করবো না। কালকে তেতো ডাল করি সব রয়ে গেছে, রাত্রে তো আর খাওয়াইনি, ওটা পুরোটাই আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে জানো তো একটু সময় অনেকটা কাজ করলাম ছাদে, তোমাদের পরে দেখাবো। ওই এত আগাছা হয়ে যাচ্ছে না টবগুলোর মধ্যে, কী বলবো, এই যে বৃষ্টি হচ্ছে মানে টবের মধ্যেও আগাছা, এমনি স্ল্যাপে ওখানে তো বড় বড় ঘাস হয়ে যায়। মাঝে মাঝে না বিরক্তি লেগে যায়, তখন মনে হয় ধুর আর গাছ টাছ লাগাবো না, এত খাটনি। কারণ সারাদিন সংসারের এই খাটনি করে তারপরে এই টবে আসলে কী বলো তো, ফুল গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি জানো তো, এটা আমার ছোটো থেকেই নেশা ছিল। আর ওই জন্য মায়াটা ছাড়তে পারি না ফুল গাছে। যাই হোক, আর আমার শাশুড়ি মাও খুব ভালোবাসতেন ফুল গাছ লাগাতে। এবার দেখো এখানে এসে ঘরটা মোছা হয়ে গেছে, মুছে এবার রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে খুব সাধারণ রান্না করব, কারণ কালকেই সমস্ত তেঁতোর ডাল রয়েছে, ওই জন্য একটু গোল গোল করে আলু ভেজে নিলাম। আর পনিরের তরকারি করব, যেটা হলে আমার মেয়ের আর কিছু লাগে না, ও ভীষণ ভালোবাসে পনিরের তরকারিটা আলু দিয়ে। তো এই যে জল রেখে দিচ্ছি পাশে, একটা একটা যেগুলো ভাজাগুলো হয়ে যাচ্ছে জলের মধ্যে দিলে পনিরটা বেশ সফট থাকে। তারপরে এই গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে সব ফোড়ন দিয়ে বেশি করে একটু আলু মটরশুঁটি সব দিয়ে তরকারিটা করবো। এই তরকারিটা খেতে ভীষণই ভালো হয়। আলুগুলো যেহেতু খুব ভালো করে ভেজে দিত, যে কোনো তরকারিতে তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো, আমি একটু ভেজে টেজে রান্না করি, তাহলে ভীষণ টেস্ট হয় রান্নার। আর রান্না হচ্ছে, আমার মা বলে যে রান্না হচ্ছে ধৈর্য, যার যত ধৈর্য থাকবে তত রান্না তত ভালো হবে। এই যে দেখো মশলা একেবারে আমি পুরো রেডি করে নিই, মশলাটাই হচ্ছে আসল রান্নার খেল। মানে একদম আদা বাটা, জিরে বাটা, নুন, ওখানে সমস্ত কিছুই আছে দেওয়া একসঙ্গে জানো তো। তোমার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, মটরশুঁটি সব দিয়ে দেখো একদম একটু দুই একটা চিনির দানা সব দিয়ে দিই আমি মশলার মধ্যে, একবারে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে লাগবে। আর পনির এখন দেবো না, পনিরটা মোটামুটি ওই যে যেরকম বড়া মানে ইসে করি কোপ্তা টোপ্তাতে 70% হয়ে গেলে আলুটা সেদ্ধ, তারপরে দিয়ে দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো আমার পনিরের আলুর তরকারি একদম রেডি। আলু দেখে নিলাম খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে, সব মটরশুঁটিগুলো সব ডুবে গেছে নিচে, মানে সব নিচে চলে গেছে মটরশুঁটি। আর দেখবে অফ সিজনে বেশ মটরশুঁটি দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে, তাই না? এবার দেখো যে কালকে তেঁতোর ডাল ছিল, ডালটাও গরম করে নিচ্ছি, অনেকটাই ডাল রয়ে গেছে, আসলে রাতে তো ডাল খাওয়া হয়নি ওই জন্যই রয়ে গেছে। আর রাতে ওই কুমড়ো ফুলের বড়াটা এত ভালো লেগেছিলো, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, কতটা গরম গরম একটু বাটার দিয়ে ভাত মেখে দারুণ লেগেছে খেতে। এর আগের বার একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কী ফুল হয়েছিল আমি আর আনিইনি। যাই হোক 4টে ফুল হয়েছিল বলেই তুলে নিয়ে এসেছি একসঙ্গে, আসলে একটা একটা করে হলে তো ওটার কোনো কাজে লাগে না। এবার দেখো এই যে চলে আসলাম, রান্না তো হলো, এবার বাসন মাজা তো তোমরা জানোই, যেটা মানে বাসনগুলো রয়েছে কড়া ঠড়া সব মেজে নিচ্ছি। আর আজকে একটা কড়াই হয়েছে, আগে একটা কড়া হয়েছিল সেটা ধোয়া হয়ে গেছে, আর টুকটাক বাসনগুলো রয়েছে। আর এই কড়াটাতে কী করলাম বলো তো, যেহেতু ভাজা টাজা হয়েছে না, ওই জন্য করেছি সাইড ভিম লিকুইড মেখে একটু রেখে দিলাম, তাহলে না পরে আবার ঘষলে উঠে যাবে। আর না এই জন্য টুকটাক বাসনগুলো মেজে নিচ্ছি, নাহলে আমার এনার্জি চলে যাবে কড়া মাজতে গেলে আগে। চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। যারা এখনও আসছো নতুন বন্ধুরা, একটু ভিডিও দেখছো, কমেন্টসও করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা তো দেখছো আমার চ্যানেলটা একদম কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকেও একটু উৎসাহ দাও ভিডিও করার জন্য। বলো, এরকম চ্যানেলটা নিস্তেজ হয়ে যাচ্ছে, আমিও নিস্তেজ হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না।
এবার তোমাদের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে চ্যানেলটা রাখবো কি রাখবো না, কারণ তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এখনও পর্যন্ত চ্যানেলটাকে টেনে যাচ্ছি। নাহলে কি ভালো লাগে বলো, সারা দিন পরিশ্রম করে এত কাজ করে ভিডিও করে এডিটিং করে তারপরে যখন নিট ফল কি হচ্ছে, জিরো হচ্ছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এই যে দেখো গ্যাস মোছা, যেটা সবচেয়ে কঠিন কাজ, সেটাই করতে হচ্ছে। আজকের ওয়েদারটা মোটামুটি এখন একটু ঠিক আছে, জানি না আবার কখন ঝাপাস করে নেমে যাবে। দেখো বাইরে থেকে বেশ আলোও দেখা যাচ্ছে। বর্ষাকালে এই জলের আয়রনে এদিক ওদিক খুব দাগ হয়ে যায়, তাই মুছে নিচ্ছি। ছাদে জামা কাপড় দিয়ে গেলাম, হঠাৎ মাঝে মাঝে কি রোদ উঠছে, আবার অন্ধকার হয়ে আসছে। এই যে সূর্য মামা এখানেই ছিল, আমি সূর্য প্রণামও করলাম। এই যে এখানে সব দিয়েছে, পুজো করব। আজকে তো মঙ্গলবার, একটু বেশি টাইম লাগে, পুজো করে একবারে নিয়ে যাবো। দেখো গোলাপ এখানে, এই যে উপরে একটা, নিচে একটা ফুটেছে, এখানে আগে ফুটছে সব। ওই যে কালারটা কি মিষ্টি দেখা, ছোটো ছোটো ইয়েলোটা ফুটবে। আজকে ওখানে একটা পাণ্ডব জবা ফুটেছে। এই দেখো, আগে করতো আরও বড় বড় ফুটতে হবে। দেখো নিচে একটা কড়ি ঢাকা পড়ে গেছে, সব গাছগুলো নষ্ট করে দিল না। আর এই যে দোপাটি দেখো, আমি একটা তুলেছি দুটো, এই গাছটা আবার কড়ি আসছে। সকালবেলা আজকে জানো বন্ধুরা, আজকে যেহেতু অন্য কিছু মোছামুছি কাজ করিনি, সমস্ত টবে আগাছা হয়েছিল সব পরিষ্কার করেছি, করে আবার মাটিগুলো সব খুঁড়ে খুঁড়ে দিয়েছি। জল পড়তে পড়তে, বৃষ্টির জল পড়তে পড়তে প্লেন হয়ে যায়, তো সমস্ত এইখানেও তাই করেছি। দেখো অনেকটা কাজ করেছি। এইভাবে না করলে হবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের ওপর ভরসা থাকবে। ওর তো একটা দিন সপ্তাহ ছুটি পায়, বৃষ্টি এই। আর আমার কুমড়ো গাছে কী বলবো, হাসিও পায় দিন। ওই দেখো সূর্য বাবা, চলো পুজো দিতে বসি। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো 5টা জবা পেয়েছিলাম। আর এই দেখো আজকে বিপত্তারিণী মায়ের ছবিটা চেঞ্জ করলাম। বিপত্তারিণী মাকেও জবা ফুল দিয়েছি, জবাবের পাতা। আর আজকে দেখো অপরাজিতা ফুটেছে, এখানেও আজকে দিয়েছি। হয়ে গেল আমার পুজো দেওয়া। যে বজরঙ্গবলীকে পুজো দিলাম, আর আদ্দামার ঘট। পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম। চলো মা মেয়ে দুজনে এখন খেয়ে নিই। আজকে একদম সিম্পল মেনু, কিন্তু এটা দিয়ে খেতেই খুবই ভালো লাগবে। আমার মেয়ের তো ভীষণ পছন্দ পনির। আজকের দইটা খুব সুন্দর হয়েছে জানো তো, রোজই মোটামুটি ভালোই হয়। চলো খেয়ে নিই। তারপর দেখো এখন রাতে চলে আসলাম, রাত 9টা বাজে। একটু বাসন্তী পোলাও করছি পনিরের তরকারি দিয়ে, যেটা খেতে খুবই ভালো লাগে। একদম একটু ঘি টি মাখিয়ে, চাল এটা বাসমতি রাইস দিয়েই করছি। যে গরম জলও বসিয়ে দিয়েছি দেখো। আর মোটামুটি একটু নাড়াচাড়া করে তারপরে সব একটু গরম মশলা, কাজু, মটরশুঁটি, কিশমিশ সবই দিয়েছি। দেখো আমার একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও একদম রেডি। খুব ভালো হয়েছিল খেতে পোলাওটা দিয়ে, মানে পনিরের তরকারি দিয়ে খেতে। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত।